বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পাকুড়ি ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে এবং বিএনপি পরিবারের সদস্যদেরকে ঈদ মোবারক। ঈদ মোবারক। এই ঈদুল ফিতরে পাকুড়ি ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আনন্দ উল্লাস এর মাধ্যমে ঈদ উদযাপন করবে। দীর্ঘ 17 বছর আমাদের দলের নেতা কর্মী কম করে ঈদুল ফিতর উদযাপন করতে পারে নাই। দীর্ঘদিন পরে একটি সুন্দর পরিবেশে ঈদুল উদযাপন হচ্ছে। এই ঈদুল ফিতরে নেতাকর্মী এবং বিএনপি পরিবারের সদস্যবৃন্দ এবং পাহাড়তলী ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদ মোবারক জানাচ্ছি। পাশাপাশি অত্র ওয়ার্ডের উন্নয়ন উৎপাদন সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশ ধরে রেখে আগামী দিনে অত্র ওয়ার্ডের আরো ব্যাপক উন্নয়ন করার জন্য আমরা পাশাপাশি আমাদের মাননীয় মেয়র মহোদয়ের মাধ্যমে আমাদের ওয়ার্ডে প্রায় 19টি নতুন করে সড়ক কার্পেটিং করা হচ্ছে। পাশাপাশি নালা নর্দমাগুলো উন্নয়ন করা হচ্ছে, রাস্তাঘাটগুলো উন্নয়ন করা হচ্ছে এবং আমাদের কালীছড়া, পাতুলি ছড়া এবং গয়না ছড়া খনন কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ আগামী বর্ষায় আমাদের এলাকার জনগণ বর্ষার পানি থেকে, বন্যা থেকে, জলবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আমরা মনে করি। জন্য আমরা মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই এবং গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের রায় রাস্তার রিপোর্ট করে জানাচ্ছি নির্বাচন করার জন্য ওয়ার্ডের সর্বস্তরের নেতা কর্মীকে বিএনপি পরিবারের সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জনগণ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর দিনে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ফ্যামিলি কার্ডের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী 3 দিন পরে যে বৈঠক হয়েছে সেখানে কৃষি কার্ডের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, হেলথ কার্ড ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং সর্বশেষ গত পরশুদিন 16ই মার্চ উনি সারা বাংলাদেশের সকল 12টি সিটি কর্পোরেশনের সকলকে 5,000 টাকা করে ঈদ উপহার দিয়েছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম সেবকদেরকে উপহার দিয়েছেন। সেজন্য আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সারা বাংলাদেশে কৃষক, শ্রমিক, মেহনতি জনতার জন্য উনি কাজ করে যাচ্ছেন, কৃষকদের জন্য কাজ করে যাচ্ছেন, শ্রমিকদের জন্য কাজ করে যাচ্ছেন, মা বোনদের জন্য কাজ করে যাচ্ছেন, তদুপরি দেশবাসীর জন্য উনি কাজ করে যাচ্ছেন এবং ওনার 30 দিনে প্রায় 5টি পাইলট প্রোগ্রাম অলরেডি উদ্বোধন করছেন এবং খাল খনন কর্মসূচি শুরু করেছেন, যার মাধ্যমে খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হবে, বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমে যাবে। ইনশাল্লাহ আমরা সকলে মিলে যদি দেশ নায়ক তারেক রহমানকে সহযোগিতা করি, প্রধানমন্ত্রীকে আমরা সহযোগিতা করি, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র হিসাবে এবং একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে সর্বোপরি গণতান্ত্রিক ভাবে স্বনির্ভর দেশ হিসাবে গড়ে উঠবে বলে আমরা মনে করি। পুনরায় ঈদ মোবারক জানিয়ে আমার সকল ঈদ মোবারক। দেব টিভি, চেতনায় একাত্তর, হৃদয় স্বদেশ।